প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশির সমীকরণ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে 13, 14, 15 এবং 16 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করাবো। তো দেখো, 13 দিয়ে আমরা শুরু করি। একটি ট্রেন ঘন্টায় গড়ে 120 কিলোমিটার যায়। এই গতিতে ট্রেনটি 5 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করতে পারবে? সমীকরণ গঠন করে সমাধান করো। তো এই সমাধানটির সমীকরণ গঠন করতে হবে। একটি ট্রেন যদি 1 ঘন্টায় 120 কিলোমিটার যায়, তাহলে 5 ঘন্টায় যাবে। 5 দ্বারা 120কে গুণ করলে আমরা পাবো 600। কিন্তু সেটাকে আমরা সরাসরি মুখে হিসাব না করে সমীকরণ গঠন করে দেখাতে হবে এবং সেটা সমাধান করতে হবে। তো এখানে আমরা শুরুতে ধরি ট্রেনটি 5 ঘন্টায় ডি কিলোমিটার যায়। অতএব ট্রেনটি 1 ঘন্টায় যাবে কত? 1 ঘন্টায় অবশ্যই কম যাবে। তাহলে ডিকে আমরা 5 দ্বারা ভাগ করব। এত কিলোমিটার, অর্থাৎ ট্রেনটি যদি 5 ঘন্টায় ডি কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় যাবে। ডিকে 5 দ্বারা ভাগ করলে ঠিক যতদূর দূরত্ব হবে, ঠিক ততদূর দূরত্ব অতিক্রম করবে। তো এখানে কি বলা হয়েছে? সমাধানটি সমীকরণ গঠন করতে হবে। তো সমীকরণ গঠন করতে হলে এখানে আমরা একটা কাজ লক্ষ্য করি। দেখো, যে প্রশ্ন মতে দিতে পারি। প্রশ্ন মতে এটা যাবে হচ্ছে 1 ঘন্টায়। এটা হচ্ছে 1 ঘন্টার টাইম, অর্থাৎ D/5 এটা 1 ঘন্টায় যাবে। আবার প্রশ্নে দেওয়া আছে, দেখো, যে ট্রেনটি ঘন্টায় 120 কিলোমিটার যাবে। তার মানে এটা 1 ঘন্টা সমান 120। তো এখন এই সমীকরণটা কি করতে হবে? সমাধান করতে হবে। তো সমাধান করার জন্য দেখো, এখানে ডি চলকের মান আমরা বের করব। তো ডি চলকের মান বের করতে হলে আমাকে এই যে 5টা হটায় দিতে হবে। তো কিভাবে হটানো যায়? তো আমরা 5 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা ডি এর মান পাওয়া যাব। তো D/5 গুণ 5। তো যদি বাম পক্ষে 5 দ্বারা গুণ করি, তাহলে ডান পক্ষেও 5 দ্বারা গুণ করতে হবে। তো 120-এর সাথে আমরা 5 গুণ করে দিলাম ডান পক্ষে। 5 আর 5 ভাগ অবস্থায় কাটা যায়। তাহলে এখানে থাকে কি? ডি সমান 5 দ্বারা যদি 120কে গুণ করো, তাহলে তুমি পাবে 600 কিলোমিটার। তো ট্রেনটি 5 ঘন্টায় কত কিলোমিটার গিয়েছিল তার দূরত্ব বের করতে হবে। তো ট্রেনটি 5 ঘন্টায় গিয়েছিল ডি কিলোমিটার, আর ডি সমান হচ্ছে 600 কিলোমিটার। তাহলে এখানে আমরা বলতে পারি, অতএব ট্রেনটি 5 ঘন্টায় 600 কিলোমিটার গিয়েছিল। 14 নম্বর প্রশ্নে বলছে, কোন সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 15 হবে? তো এখানে আমরা ধরি সংখ্যাটি x। তো এখানে প্রশ্ন কি করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে কোন সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 15 হবে। তার মানে এই যে সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি x/8, তাহলে আমরা ভাগফল কত পাবো? ভাগফল পাবো 15। তাহলে এক্সকে 8 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল 15 পেলাম।
এখন এই এক্স চলকের যেহেতু মান বের করতে হবে, সেহেতু এখানে লক্ষ্য করো 8টা হর থেকে হটায় দিতে হবে। তো হর থেকে যদি 8 হটাইতে চাই, তাহলে এই লবের সাথে আমাদের 8 কী করতে হবে, গুণ করতে হবে। তো যদি বাম পক্ষে গুণ করি, তাহলে সেটার ডান পক্ষ সমান সংখ্যক সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো এখানে 8 দ্বারা গুণ করলাম, 8 আর 8 ভাগ অবস্থায় কাটা গেল। তাহলে এখন থাকে কত, এক্স। এক্স সমান থাকে 8 দ্বারা আমরা 15কে গুণ করি। তাহলে 8 দ্বারা 5কে গুণ করলে 5 8 40 শূন্য, হাতে 4, 8 কাট আর 4 12, অর্থাৎ 120। তো সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 120। তো আমরা এখানে বলতে পারি অতএব নির্ণয় সংখ্যাটি 120। এটা একটা আনসার। তো এই যে 120। এবার লক্ষ্য করো 15 নম্বরে কি বলছে। 15 নম্বরে বলছে কত মিটার ফিতাকে 6 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগের ফিতার দৈর্ঘ্য 12 মিটার হবে। অর্থাৎ এমন একটা ফিতা, যেই ফিতাকে 6 ভাগে ভাগ যদি করি, তাহলে এক ভাগের পরিমাণ হবে কত, 12 মিটার। তো এখানে ফিতার দৈর্ঘ্যটা কত। তো আমরা ফিতার দৈর্ঘ্যটা ধরে নিতে পারি, ধরি ফিতার দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে প্রশ্ন মতে এই ফিতাকে আমরা 6 ভাগে ভাগ করব। ভাগ করলে আমরা পাবো প্রত্যেক ভাগে 12 মিটার। অর্থাৎ এক্সকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, অর্থাৎ মোট ফিতা যদি এখানে এক্স হয়, তার মানে এক্সের মান ধরে নাও 50 মিটার হলো। তাহলে 50কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, তাহলে আমরা 12 ভাগের সমান পাবো। তো সেই ক্ষেত্রে এখন আমাদের এক কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এই 6টা হর থেকে হটাইতে হবে। তো 6টা যদি হটাইতে চাই, তাহলে আমরা লবকে কি করব, 6 দ্বারা গুণ করব। 6 দ্বারা গুণ করব। যদি বাম পক্ষে 6 দ্বারা গুণ করি, তাহলে ডান পক্ষ 6 দ্বারা গুণ করতে হবে। তো এখানে 6 আর 6 কাটা গেল, তাহলে থাকে কত, এক্স। এক্স সমান 6 দ্বারা 12কে গুণ করলে 6 বারাং 72, তো 72 মিটার। তাহলে এখন ফিতার দৈর্ঘ্য কত, 72 মিটার। তো অতএব আমরা বলতে পারি, অতএব নির্ণয় ফিতার দৈর্ঘ্য 72 মিটার। এটাই অ্যান্সার। তো দেখো এর অ্যান্সারটা কত দেওয়া আছে, 72 মিটার। এবার লাস্টের যে 16 নম্বর অঙ্কের সমাধান করব, সেটা হচ্ছে একটি পুকুরে দৈনিক গড়ে, এখানে 16 না হয় 15 জন হবে, 15 জন খনন করে। অর্থাৎ একটি পুকুর দৈনিক গড়ে 15 জন শ্রমিকে খনন করে। পুকুরটি 300 জন শ্রমিকে কত দিনে সম্পূর্ণ খনন করতে পারবে। তো ধরি পুকুরটি 300 জন শ্রমিকে n দিনে খনন করতে পারে। তো 300 জন শ্রমিকে n দিনে, অর্থাৎ n সংখ্যক দিনে সেটা খনন করতে পারবে। তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি, সেটা হলো যে এই যে 300 জন শ্রমিকে যদি n দিনে খনন করতে পারে, তাহলে একদিনে কতটি খনন করবে। তো একদিনের খনন করতে হলে অবশ্যই তোমাকে এই যে 300, এই 300 দ্বারা n দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ 300কে n দ্বারা যদি ভাগ করি, তাহলে একদিনে যতটি শ্রমিক প্রয়োজন, ঠিক সেই শ্রমিকের পরিমাণটা চলে আসবে। তো এখন এখানে একদিনের শ্রমিকের সংখ্যা কত, একদিনের শ্রমিকের সংখ্যা হচ্ছে এখানে দেখো 15 জন, গড়ে দৈনিক 15 জন শ্রমিকে পুকুরটি খনন করে। তাহলে এখানে দেবো আমরা 15। তো বা এই যে এই n চলকটা হর থেকে উঠাইতে হবে। তো n চলকটা হর থেকে যদি উঠাইয়া দিই,
তাহলে অবশ্যই লবকে আমরা কি করব, এন দ্বারা গুণ করব। তো লবকে যদি এন দ্বারা গুণ করি তাহলে ডান পক্ষে আমরা এন দ্বারা গুণ করব। তো এখানে এন আর এন ভাগ অবস্থায় কাটা যায়, থাকে কত 300। 300 সমান হচ্ছে 15 এন। এন দ্বারা 15কে গুণ করলে 15 এন হয়। তো এটাকে প্রতিসাম্য বিধি অনুসারে আমরা এই 15 এনটা আগে নিব। 15 এন সমান হচ্ছে 300। তো এবার দেখো এন চলকের যেহেতু মান বের করতে হবে সেহেতু এই এনটা ভাগ অবস্থায় হটায় দিতে হবে। তো এখানে আমরা কাজ করব 15 এন বাই এন, অর্থাৎ এন দ্বারা ভাগ করলাম। তো এন দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে এন দ্বারা ভাগ করতে হবে না, এন চলকের আমরা মানটা বের করব, সেহেতু আমরা 15 দ্বারা ভাগ করলে 15টা উঠে যাবে, তাহলে এন চলকের মানটা আমরা পেয়ে যাব। তো এখানে 15 এন আছে থাক বাই 15। তো 300 আছে, 300কে আমরা 15 দ্বারা ভাগ করব, কারণ যদি বাম পক্ষে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে সেম সংখ্যা দ্বারা ডান পক্ষেও ভাগ করতে হবে, কারণ দাঁড়িপাল্লা দুপারে সমান করতে হয়। 15 আর 15 কাটা যায়, আর এখানে থাকে 15, আর এই 30-এর মধ্যে 15 যাবে 2 বার, আর 100 উঠে যাবে, অর্থাৎ 20। 20 15 হবে 300। অতএব আমরা এন চলকের মানটা পেলাম কত, 20। তো 20 দিনে, এটা 20 দিন। তো অতএব এখানে আমরা বলতে পারি 300 জন শ্রমিকে 20 দিনে পুকুরটি খনন করতে পারবে। এটাই হলো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এতটুকুই। আগামী পর্বে আবার 17 থেকে আলোচনা শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।